ঘূর্ণিঝড় রেমালের সঙ্গে আইলার অনেকটা মিল রয়েছে, যার ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যার পর উপকূলে আঘাত হানতে পারে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার মধ্যরাতে আবহাওয়া অফিসে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড় রিমালটা আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা আছে এবং আগামীকালকার সকালের দিকে এটার তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়টা কোন সময়টা উপকূল অতিক্রম করছে, জোয়ারের সময় যদি অতিক্রম করে তাহলে জলোচ্ছ্বাসের পরিমাণটা বেড়ে যাবে। যদি ভাটার সময় অতিক্রম করে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের পরিমাণটা কিছুটা কম হবে এবং জলোচ্ছ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর দিক ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে।